সকাল ৮টা। ঢাকা শহরের গুলিস্তান। চারদিকে গাড়ি শব্দ, মানুষের ভিড়, দোকানের হাঁকডাক। একদিকে ফুটপাথে বসে আছে একটা বাচ্চা ছেলে। এক হাতে ময়লা কাপড় দিয়ে বোতলে ঘাম মোছে, আর এক হাতে বোতল তুলে ঠান্ডা পানি লাগবে ভাই বলে ডাক দেয়। ওর নাম আরমান, বয়স মাত্র ১৩। মা মারা গেছেন ৩ বছর আগে। বাবার একটা পা নেই। ছোট বোনটা স্কুলে যেতে চায়, কিন্তু খরচ কে দেবে? আরমান তখনই বুঝে গিয়েছিল, জীবনের কাছে নালিশ করলে পেট ভরে না, দায়িত্ব নিতে হয়। প্রথম দিন সে ২০টা বোতল কিনে রাস্তায় নামে। গরমে কাহিল মানুষ, কেউ মুখ ঘুরিয়ে নেয়, কেউ ঠেলে দেয়, কিন্তু তার চোখে জল নেই, চোখে ছিল জেদ। সে মনে মনে বলতো, আজ যারা আমায় পাত্তা দিচ্ছে না, একদিন তারা আমার কোম্পানির পানি খাবে। ২ বছর পেরিয়ে গেছে। এখন আরমান দিনে গড়ে ১০০টা পানি বিক্রি করে। দুপুরে কিছু খায় না, শুধু একটা কলা আর পানি। রাতে বাবা আর ছোট বোনকে খাইয়ে নিজের জন্য রাখে ১৫ টাকা। একদিন হঠাৎ বৃষ্টি নামে। রাস্তায় কেউ নেই, সবাই দোকানে আশ্রয় নিয়েছে। আরমান দাঁড়িয়ে থাকে ভেজা রাস্তায়। তার পেছনের ব্যাগে রয়ে যায় ৫০টা বোতল। সে দাঁড়িয়ে থাকে, হঠাৎ দেখে এক বৃদ্ধ মানুষ রাস্তার ধারে বসে আছেন, শ্বাস নিতে পাচ্ছেন না। আরমান ছুটে গিয়ে তার হাতে একটা পানি ধরিয়ে দেয়, মাথায় ছাতা ধরে। বৃদ্ধ ধীরে ধীরে চোখ খুলে বলেন, তুই অনেক বড় কিছু হবি বাবা, তোর মতো মানুষের অভাব আছে এই শহরে। সেই বৃদ্ধের কথাগুলো যেন বুকের ভেতরে ছুরি হয়ে গেঁথে থাকে। আরমান বাড়ি ফিরে একটা খাতায় লেখে, আমি বড় হব, কিন্তু হৃদয় নিয়ে, শুধু টাকা নয়, মানুষের আশ্রয় হব। একদিন একটা দোকানদার বলে, শুনে রাখো হে আরমান, পানি তো সবাই বিক্রি করে, তুই কি ভাবিস তুই ভিন্ন? আরমান চোখে চোখ রেখে বলে, আমি শুধু পানি বিক্রি করি না, আমি বিক্রি করি আস্থা। আজকে আমার নাম না থাকলেও আমার বোতলের ভিতরে আছে স্বপ্নের জল। একদিন এই নামটাই বাজারে ছড়িয়ে যাবে। তারপর থেকে সে প্রতিটা বোতলের ক্যাপে সাদা মার্কার পেন দিয়ে ছোট করে লিখে দেয়, স্বপ্নের জল। এটা হয়তো কোনো লেবেল ছিল না, কিন্তু ওর আত্মবিশ্বাস ছিল অমূল্য। এক সন্ধ্যায় হঠাৎ একটা বড় পানির কোম্পানির প্রতিনিধি আসে। তারা নতুন ব্র্যান্ড আনছে। তারা দোকানদারদের বলে, ছোট ছোট পানিওয়ালাদের পানি নেবেন না, তারা লিগ্যাল নয়। দোকানদাররা ভয় পায়। আরমানকে পানি ফেরত দিয়ে বলে, ভাই, আজ থেকে আর নেব না। সব দোকানে দরজা বন্ধ হয়ে যায়। সে বোতলগুলো নিয়ে বাড়ি ফেরে। মন খারাপ করে না, বরং বলে, যে লড়াই করে তার জন্য সময় একটু বেশি লাগে, কিন্তু একবার জায়গা পেলে কেউ ঠেকাতে পারে না। একদিন রাস্তায় এক তরুণ ইউটিউবার তার ভিডিও করে। আরমান কথা বলে খুব শান্তভাবে, কিন্তু প্রতিটি শব্দে থাকে আগুন। সে বলে, জীবনে বড় হওয়ার জন্য ইউনিভার্সিটি লাগে না, লাগে দায়িত্বের অনুভব আর সাহস। আমি পানি বিক্রি করি কারণ এটা আমার ইজ্জত। একদিন আমি নিজেই আমার কোম্পানির মালিক হব। সেই ভিডিও ভাইরাল হয়। ১ সপ্তাহে ৫০ লাখ ভিউ। মিডিয়ায় শিরোনাম, ছোট পানিওয়ালার বড় স্বপ্ন। সেই ভিডিও দেখে একজন বিনিয়োগকারী ফাহিম রহমান আরমানকে ফোন করে। ফাহিম বলেন, তোমার সাহসকে পুঁজি দিতে চাই। তুমি যদি প্রস্তুত থাকো, আমরা মিলে কিছু অসাধারণ করতে পারি। আরমান একটুও ভয় পায় না, বলে, আমি তো অনেক আগের থেকেই প্রস্তুত ছিলাম, শুধু কেউ খেয়াল করেনি। শুরু হয় নতুন অধ্যায়। বিনিয়োগ আসে। ছোট একটা ফ্যাক্টরি দাঁড়ায় নারায়ণগঞ্জে। আরমান এখন প্রতিদিন পানির কোয়ালিটি চেক করে, লেবেল ডিজাইন করে, ডেলিভারি সিস্টেম দেখে। কোম্পানির নাম হয় স্বপ্নের জল। পানির সঙ্গে সে এখন দেয় একটা ছোট্ট কাগজে ছাপানো লাইন,
এই পানি শুধু তৃষ্ণা মেটায় না, এটা শেখায় কিভাবে তৃষ্ণা নিয়ে লড়তে হয়। বছর 10 পর আরমানের বয়স এখন 28। আজ তার কোম্পানি দেশের 50টি জেলায় পানি সরবরাহ করে। হাজারো মানুষ কাজ করছে তার অধীনে, কিন্তু সে নিজে এখনো মাঝে মাঝে রাস্তায় নামে। একদিন গুলিস্তানের সেই পুরনো মোড়ে দাঁড়িয়ে সে দেখে একটা ছোট ছেলে কাঁধে ব্যাগ পানি বিক্রি করছে। সে ছেলেটার কাছে যায়, পানি কেনে, টাকা না দিয়ে বলে, এটা আগাম বিনিয়োগ, তুমি বড় হবেই। শুধু মনে রেখো, বোতলের ভিতরে যদি স্বপ্ন থাকে তবে সেই বোতল হীরার চেয়েও দামি। একটা বোতল, একটা স্বপ্ন আর একটা সিদ্ধান্ত, ভিক্ষা নয়, লড়াই। এই 3টে জিনিসই বদলে দিতে পারে জীবন। আরমানের মতো করে যদি প্রতিটা তরুণ নিজের অভাবকে দায়িত্বে রূপান্তর করতে পারে, তবে একদিন বাংলাদেশ জলে ভাসবে, স্বপ্নের জলে।